সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কেমন চলছে? আশা করি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 এর অন্তর্ভুক্ত পার্ট 2 এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদেরকে যেটি করতে হবে, প্রচুর পড়তে হবে, খাতায় লিখতে হবে এবং সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ব্যবহার করে করে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। তাহলেই তোমরা সেগুলো মনে রাখতে পারবে। কেননা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোকে তোমরা কোনো একটা রুলস অ্যান্ড রেগুলেশনসের মাধ্যমে মনে রাখতে পারবে না। এগুলো মুখস্থ করার জিনিস, মনে রাখার জিনিস এবং চর্চা করার জিনিস। তোমরা যত বেশি পড়বে, যত বেশি সেগুলো ব্যবহার করবে, ততই মনে রাখতে পারবে। তো বন্ধুরা, চলো আজকের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাদের জন্য প্রস্তুত করেছি সেগুলো এক নজর দেখে নেওয়া যাক। আমাদের প্রথম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি রয়েছে সেটি হলো বন্ধুরা ইনফেস্টেড উইথ। ইনফেস্টেডের সাথে আমরা কি ব্যবহার করছি বন্ধুরা? উইথ ব্যবহার করছি। ইনফেস্টেড উইথ। ইনফেস্ট মানে হলো কোনো একটা কিছুর উপদ্রব যখন হয় বা কোনো একটা জিনিস যখন উপদ্রুত হয় কোনো একটা বিষয়ের দ্বারা, সেটাকে আমরা বলছি ইনফেস্টেড উইথ। ফর এক্সাম্পল, দ্য হাউস ইজ ইনফেস্টেড উইথ। খেয়াল করছো, ইনফেস্টের সাথে উইথ ব্যবহার হচ্ছে র্যাটস। তার মানে হচ্ছে বাড়িটি ইঁদুরের দ্বারা আক্রান্ত হয়েছে বা ইঁদুরের উপদ্রব সৃষ্টি হয়েছে সেই বাড়িটিতে, অথবা সৃষ্টি হয়েছিল, এটাও আমরা বলতে পারি। তার মানে ইনফেস্টেডের সাথে আমরা ব্যবহার করছি উইথ। আমার সাথে বলে ফেলো, ইনফেস্টেড উইথ। ইনফেস্টেড উইথ। কামিং আপ টু দ্য নেক্সট ওয়ান, ইনডিফারেন্ট টু। ইনডিফারেন্টের সাথে আমরা বলছি টু। ইনডিফারেন্ট টু মানে হলো উদাসীন। সো ইফ আই সে তুমি তোমার পড়াশোনার ব্যাপারে উদাসীন, ইউ আর ইনডিফারেন্ট টু ইউর স্টাডি। ইউ আর ইনডিফারেন্ট টু ইউর স্টাডি। ইউ আর ইনডিফারেন্ট টু ইউর ওয়ার্ক। তুমি তোমার কাজের ব্যাপারে উদাসীন। তাহলে ইনডিফারেন্টের সাথে আমরা ব্যবহার করছি টু এবং অর্থ হিসেবে আমরা পাচ্ছি কি বন্ধুরা? উদাসীন কোনো একটা বিষয়ের প্রতি বা কোনো একটা কাজের প্রতি। উদাহরণ হিসেবে এখানে আমরা যেটি দেখিয়েছি সেটি হলো ইউ ক্যান্ট বি ইনডিফারেন্ট, সাথে কি যোগ করছি আমরা বন্ধুরা? টু যোগ করছি, ইউর ডিউটি। তুমি তোমার যে দায়িত্ব রয়েছে, যে ডিউটি রয়েছে, যে কর্তব্য রয়েছে সে বিষয়ের প্রতি উদাসীন হতে পারো না, অথবা তোমার উদাসীন হওয়া উচিত না। যদি এখানে আমরা ক্যানের পরিবর্তে শুড দিয়ে দিই তাহলেই উচিত না হয়ে যাচ্ছে। তার মানে হলো কোনো একটা বিষয়ের প্রতি আমরা উদাসীন হওয়ার বিষয়টি বলছি ইনডিফারেন্ট দিয়ে, সাথে যুক্ত করছি কি? টু যুক্ত করছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। সো দ্য নেক্সট ওয়ান ইজ আইডেন্টিক্যাল উইথ। আইডেন্টিক্যালের সাথে বন্ধুরা আমরা যুক্ত করছি উইথ, যার অর্থ হলো একই ধরনের, একই। তার মানে হলো সিমিলার। একই বিষয় একটা যখন হচ্ছে তখন সেটাকে আমরা বলছি আইডেন্টিক্যাল এবং প্রিপোজিশন হিসেবে যুক্ত করছি আমরা উইথকে। তাহলে একসাথে হবে আইডেন্টিক্যাল উইথ, যার অর্থ হলো সিমিলার, একই, তার মানে হলো অভিন্ন। Let's look at the example, the interest of landlords। তার মানে হলো ল্যান্ডলর্ডস বা জমিদারদের যে ইন্টারেস্ট বা যে স্বার্থগুলো ছিল were identical with। আইডেন্টিক্যাল উইথ ছিল, তার মানে হচ্ছে সিমিলার ছিল বা একই ধরনের ছিল, অভিন্ন ছিল। কাদের সাথে? উইথ দ্য রুলার্স ইন্টারেস্ট। রুলারদের যে স্বার্থ রয়েছিল এবং হচ্ছে ল্যান্ডলর্ডদের যে স্বার্থ রয়েছিল সেগুলো হচ্ছে আইডেন্টিক্যাল ছিল বা হচ্ছে একই ধরনের ছিল, অভিন্ন ছিল। তাহলে আমরা আইডেন্টিক্যাল উইথ দিয়ে মূলত একই ধরনের কোনো একটা বিষয়কে বোঝাচ্ছি বন্ধুরা। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হলো ইগনোরেন্ট অফ। ইগনোরেন্টের সাথে আমরা কি ব্যবহার করছি? ইগনোরেন্টের সাথে আমরা অফ ব্যবহার করছি। ইগনোরেন্ট অফ, কোনো একটি বিষয় সম্পর্কে অজ্ঞ। দ্যাট মিনস হি ডাজন্ট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট এ স্পেসিফিক থিং, অ্যাবাউট এ পার্টিকুলার থিং। দ্যাট টাইম উই ক্যান সে হি ইজ ইগনোরেন্ট অফ দ্যাট ম্যাটার। তার মানে তার সে বিষয়ে অজ্ঞতা রয়েছে, সে বিষয়ে তার সঠিক জ্ঞান নেই। ইগনোরেন্টের সাথে আমরা ব্যবহার করছি অফ, যার অর্থ দাঁড়াচ্ছে অজ্ঞ বা অজ্ঞতা। ফর এক্সাম্পল, দ্য পলিটিশিয়ান ওয়াজ ইগনোরেন্ট, কি যুক্ত হচ্ছে বন্ধুরা? অফ যুক্ত হচ্ছে, অফ দ্য লেটেস্ট ডেভেলপমেন্টস ইন পলিটিক্স। ডেভেলপমেন্ট হয়েছে পলিটিক্সের ক্ষেত্রে অনেক ধরনের, সেইখানে যে লেটেস্ট ডেভেলপমেন্টগুলো হয়েছে সেগুলো সম্পর্কে ওই পলিটিশিয়ান যার কথা আমরা বলছি সেই রাজনীতিবিদ অজ্ঞ ছিলেন বা হচ্ছে তার সে বিষয়টি জানা ছিল না। হি ওয়াজ ইগনোরেন্ট অফ। হি ওয়াজ ইগনোরেন্টের সাথে আমরা অফ যুক্ত করছি। লেটস কাম আপ টু দ্য নেক্সট ওয়ান উইচ ইজ ইনসিস্ট অন। ইনসিস্টের সাথে আমরা অন যুক্ত করছি, যার অর্থ হলো জোর দিয়ে বলা বা কোনো একটা বিষয়ের উপর জোর করা বা হচ্ছে জেদ দেখানো, ইনসিস্ট করা। ইনসিস্টের সাথে আমরা অন যুক্ত করছি। তো উদাহরণে যদি আমরা দেখতে চাই, দ্য চাইল্ড ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। আমি যে সেখানে যাচ্ছি সে বিষয় হচ্ছে যে বাচ্চাটি ইনসিস্ট করেছিল, এবং ইনসিস্টের সাথে আমরা কি যুক্ত করছি বন্ধুরা? অন যুক্ত করছি প্রেপোজিশন হিসেবে। সো আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটি হলো
ইন্টারেস্টেড ইন, ধরো তুমি একটা কাজের ক্ষেত্রে ইচ্ছুক, ইউ হ্যাভ ইন্টারেস্ট, ইউ হ্যাভ উইলিংনেস, তোমার ইচ্ছে রয়েছে, তোমার আগ্রহ রয়েছে, তোমার এনথুজিয়াজম রয়েছে, দেন সেই ইন্টারেস্ট এর পরে আমরা কি যুক্ত করতে পারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে? আমরা ইন যুক্ত করতে পারি, ইন্টারেস্টেড ইন। দ্যাট মিনস ইউ আর interested in watching the video, you are interested in learning English, you are interested in taking preparation for a reputed university। এভাবে করে কিন্তু আমরা ইন্টারেস্টের সাথে ইন যুক্ত করেই একটি সঠিক বাক্য তৈরি করতে পারছি। আর এইখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটি হলো she is not interested, কি যুক্ত হচ্ছে বন্ধুরা? ইন যুক্ত হচ্ছে her work, সে যে কাজটি করছে, ওই মেয়েটি যে কাজ করছে বর্তমানে, সে তার কাজের ক্ষেত্রে আগ্রহী না, বা হচ্ছে তার কাজটি করতে সে ইচ্ছুক না। she is not interested in her work. The next one is involve in, ইনভলভের সাথে আমরা ইন যুক্ত করছি, যার অর্থ দাঁড়াচ্ছে জড়িত। আমি একটি অর্গানাইজেশনের সাথে জড়িত, আমি একটি কাজের সাথে জড়িত, তুমি একটি কাজের সাথে জড়িত, সেই ব্যক্তিটি একটি অপরাধের সাথে জড়িত আছে, ছিল বা থাকবে। এই যে জড়িত হওয়া বা এঙ্গেজ হওয়া বা ইনভলভ হওয়া, সেটার পর আমরা বলছি ইনভলভ ইন, ইনভলভ ইন, তার মানে হলো বন্ধুরা জড়িত। ওকে ফাইন, লেটস লুক এট দ্য এক্সাম্পল। দ্য সার্ভেন্ট কি ছিল? ওয়াজ ইনভলভড, ইন যুক্ত করে দিলাম, ইন দ্য থেফট, যে চুরি কার্যটি হয়েছে বা যে চুরিটি হয়েছে, যে অপকর্মটি হয়েছে, সেইখানে হচ্ছে সার্ভেন্ট ইনভলভ ছিল, জড়িত ছিল। তো আমরা ইনভলভের সাথে ইন যুক্ত করছি, ইনভলভড ইন, ইনভলভড ইন। নাও দ্য নেক্সট ওয়ান ইজ জাস্টিফিকেশন অফ, অথবা তুমি বলতে পারো জাস্টিফিকেশন ফর, ন্যায্যতা। জাস্টিফিকেশন অফ, অথবা আমরা বলতে পারি বন্ধুরা জাস্টিফিকেশন ফর, দুটির অফ অথবা ফর যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। এবং এখানে উদাহরণ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন অফও আমরা ব্যবহার করেছি এবং ফরেরও আমরা ব্যবহার করেছি, অফ হিজ কন্ডাক্ট, তার যে কন্ডাক্ট ছিল, যে আচরণ ছিল, সেইটার ন্যায্যতা কি। এখানে আমরা এই যে জাস্টিফিকেশনের পরে অফও বলতে পারি অথবা ফরও বলতে পারি, বাট মনে রাখতে হবে অফ এবং ফর ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করলে সেটা আমাদের ভুল হবে। সো হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ান? দ্য নেক্সট ওয়ান ইজ ইনস্টিল ইনটু। দিস ইজ নট ইনস্টল, তোমরা আবার ভাবতে পারো ইনস্টল, রাদার ইটস ইনস্টিল, যার অর্থ হলো ধীরে ধীরে অনুপ্রবেশ করানো। কোনো একটা বিষয় যখন আমি তোমাকে ধীরে ধীরে কনভিন্স করব, পারসিউ করব, তোমার মধ্যে আমি ধীরে ধীরে প্রবেশ করিয়ে দিব, সেই প্রসেসটাকে বলছি আমরা ইনস্টিল। অ্যান্ড ইনস্টিলের পর আমরা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করছি ইনটু, ইনস্টিল ইনটু, ইনস্টিল ইনটু। আমার সাথে বলে ফেলো, ইনস্টিল ইনটু, তার মানে হলো ধীরে ধীরে অনুপ্রবেশ করানো। ইট ক্যান বি আ ফিলসফি, ইট ক্যান বি এনিথিং, যে কোনো একটা ধারণা হতে পারে, একটা ফিলসফি হতে পারে, যে কোনো একটা বিষয় আমি তোমার মধ্যে যখন অনুপ্রবেশ করিয়ে দিব, সেটাকে বলছি ইনস্টিল ইনটু। ফর এক্সাম্পল, হি ইনস্টিলড দ্যাট আইডিয়া ইনটু মাই মাইন্ড, সে ওই আইডিয়াটা আমার মনের মধ্যে হচ্ছে অনুপ্রবেশ করিয়ে দিয়েছিল। Okay, what is the next one? The next appropriate preposition is introduce to. Introduce to, তার মানে হলো কারোর সাথে পরিচয় করিয়ে দেওয়া। If I want to introduce you to my brother, then what would I do? First of all, I will say your name. যদি আমি তোমাকে আমার ভাইয়ের সাথে অথবা আমার কলিগদের সাথে অথবা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচিত করিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? First of all, I need to say your name. Then I can say another information, the rest of the information about you. তারপর তোমার সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে এক এক করে বলে দিব। তাহলে এই যে আমি তোমাকে পরিচিত করাচ্ছি, that is called introduce to a person, কোনো একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া। introduce to, introduce to. Look at the example, introduced him, অথবা বলতে পারি I introduced him to my ব্রাদার, এই যে আমি তাকে আমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। ইন্ট্রোডিউসের পরে কি ব্যবহার করছি আমরা বন্ধুরা? টু প্রেপোজিশন হিসেবে আমরা ব্যবহার করছি। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, অ্যান্ড হিয়ার উই হ্যাভ ইন্টারভিউ উইথ। ইন্টারভিউয়ের সাথে আমরা ব্যবহার করছি বন্ধুরা উইথ প্রেপোজিশন হিসেবে, যার অর্থ দাঁড়াচ্ছে সাক্ষাৎকার বা দেখা। সো এরকম হয় না যে আই হ্যাড অ্যান ইন্টারভিউ উইথ দ্যাট কোম্পানি, অথবা হচ্ছে একজন ব্যক্তির কথা যদি বলি, you had an interview with me, I had an interview with you,
অথবা I will have interview with your brother তাহলে ইন্টারভিউর সাথে আমরা ব্যবহার করছি কি with ব্যবহার করছি ইন্টারভিউ with ব্যবহার করছি আমরা প্রেপোজিশন হিসেবে এই জিনিসটা মনে রাখলেই হবে আর উদাহরণটির দিকে তোমরা একবার লক্ষ্য করো এখানে আমরা দিয়েছি the prisoner had an interview with his wife তার ওয়াইফের সাথে একটি সাক্ষাৎকার হয়েছিল বা তার ওয়াইফের সাথে দেখা হয়েছিল সেটাও আমরা বলতে পারি আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটি হলো বন্ধুরা ইনসেন্টিভ টু ইনসেন্টিভ টু মানে হলো কোনো একটা বিষয়ে যখন উদ্দীপনা উৎসাহ উৎফুল্ল সৃষ্টি করে সেটাকে আমরা বলছি ইনসেন্টিভ অ্যান্ড ইনসেন্টিভের সাথে আমরা ব্যবহার করছি প্রেপোজিশন হিসেবে টুকে আমরা উদাহরণটি দিকে একবার লক্ষ্য করব processions তার মানে হলো মিছিলকে আমরা বলছি processions are incentive কি যুক্ত করছি বন্ধুরা টু যুক্ত করছি মাস অ্যাওয়াকেনিং কি সৃষ্টি করছে আই মিন এই প্রসেশনটা উদ্দীপনা সৃষ্টি করছে মাস অ্যাওয়াকেনিং হওয়ার জন্য তাহলে ইনসেন্টিভের পর আমরা টু preposition হিসেবে ব্যবহার করছি সো লেটস গো টু দ্য নেক্সট ওয়ান হুইচ ইজ ইন্ডালজেন্স ইন্ডালজ মানে হলো আসক্তি বা আসক্তি তৈরি হওয়া আসক্ত হওয়া আর ইন্ডালজেন্স হলো আসক্তি ইন্ডালজ ফর এক্সাম্পল ইউর ব্রাদার অর ইউর ফ্রেন্ড হি ইজ ইন্ডালজ ইন ড্রাগ তার মানে হলো সে ড্রাগে আসক্ত বা মাদকাসক্ত আমরা বলতে পারি আর এই যে আসক্ত হওয়ার বিষয়টা যেটা হচ্ছে নাউন সেটা হলো ইন্ডালজেন্স ইন সামথিং তার মানে হলো কোনো একটা বিষয়ে আমাদের যখন আসক্তি থাকে তাহলে ইন্ডালজেন্সের সাথে আমরা যুক্ত করছি কি প্রেপোজিশন হিসেবে ইন যুক্ত করছি বন্ধুরা সেটাই তোমাদের মনে রাখলে হবে আর উদাহরণটির দিকে লক্ষ্য করো উই শুড নট টলারেট ইন্ডালজেন্স ইন ওয়াইনের প্রতি যে আসক্তি রয়েছে সেটা আমাদের কোনোভাবেই টলারেট করা উচিত না সেটা আমরা কোনোভাবেই সহ্য করব না উই শুড ওয়ার্ক অ্যাগেইনস্ট দ্যাট উই শুড ওয়ার্ক টু স্টপ দ্যাট এই যে ইন্ডালজেন্স রয়েছে ওয়াইনের জন্য সেটার এগেইনস্টে আমাদের কাজ করতে হবে সেটার বিরুদ্ধে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে সো ইন্ডালজেন্সের পরে আমরা ইন যুক্ত করছি আমাদের পরবর্তী অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটি হলো লাভ at বলা হয়ে থাকে না যে ডোন্ট লাভ অ্যাট এনিবডি ডোন্ট মক অ্যাট লাভ অ্যাট মক অ্যাট মানে হলো কারো এগেইনস্টে বা কারো দিকে তাকিয়ে বা কারো একটা কোনো কার্যক্রমের দিকে আমরা যে হাসি ঠাট্টা করে থাকি বিদ্রূপ করে থাকি যেটা আমাদের কখনোই করা উচিত না উই শুড নেভার এভার ডু দ্যাট কারণ সেই মানুষটা কিন্তু কষ্ট পেতে পারে প্রবাবলি হি অর শি মাইট বি ট্রাইং তারা চেষ্টা করে যাচ্ছে তারা একটা জিনিস শিখতে চাচ্ছে অনেক ভুল হচ্ছে অ্যান্ড উই ক্যানট লার্ন উইদাউট মেকিং মিস্টেক বাই মিস্টেক থ্রু মিস্টেক উই ক্যান লার্ন প্রত্যেকটা মানুষই কিন্তু তার জায়গা থেকে চেষ্টা করে এবং ভুল করার মাধ্যমেই কিন্তু সে শিখে সো যখন ভুল করছে তখন যদি আমরা এভাবে আঙ্গুল তুলে হাসি ঠাট্টা করি বিদ্রূপ করি তাহলে কিন্তু সেই মানুষটা কষ্ট পেতে পারে তো এই যে লাভ করা বা মক করা সেটার পর আমরা বলছি অ্যাট প্রেপোজিশন হিসেবে আমরা যুক্ত করছি কি বন্ধুরা অ্যাট যুক্ত করছি লাভ অ্যাট অথবা মক অ্যাট মক এভাবে লিখতে পারি আমরা MOCK মক অ্যাট লাভ অ্যাট অথবা মক অ্যাট সো উই শুড নট লাভ অ্যাট এনিওয়ান আমাদের কারো কোনো কার্যক্রম নিয়ে কোনো একটা জিনিস নিয়ে বিদ্রূপ করা হাসি ঠাট্টা করা কখনোই উচিত না সো দ্য লাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফর ইউ টুডে ইজ লিসেন টু মানে হলো মনোযোগ সহকারে কোনো কিছু শ্রবণ করা রাইট নাও ইউ আর লিসনিং টু মাই ওয়ার্ডস রাইট নাও ইউ আর লিসনিং টু মাই লেকচার isn't it yes definitely so listen এর পর আমরা যুক্ত করছি to আর উদাহরণ হিসেবে আমরা দিয়েছি listen to what I say আমি যা বলছি মনোযোগ সহকারে তা শোনো and I can also listen to your suggestion because by receiving, by following through all of the suggestions and advices, we can improve our teaching quality. তোমাদের যে সাজেশন রয়েছে তোমাদের যে কমেন্ট রয়েছে রিমার্ক রয়েছে সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এবং এই ছিল আমাদের আজকের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা সো সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবে বাই বাই